আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার তোমাদের হিস্টোরি অনার্স ডিএসসি 3 পেপার, এটি তোমরা ডিএসসি 4 পেপারও বলতে পারো, কারণ তোমাদের অ্যাডমিট কার্ডে ডিএসসি 3 এবং 4 থাকবে। ডিএসসি 3 পেপারটি হচ্ছে তোমাদের ডিএসসি 4 পেপার, আর ডিএসসি যেটা 3 পেপার সেটি হবে ডিএসসি 1 বা 2 পেপার। তোমরা সিলেবাসগুলো অবশ্যই জানবে, তাহলে বিষয়গুলো বুঝতে পারবে। এবার দেখো, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ওমেন ইন ইন্ডিয়া। এই সিলেবাসের উপরে তোমাদের সিলেবাস আমি যেমন তুলে ধরবো, তেমনি সাজেশনের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে নিজেদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সিলেবাস 2024 তোমাদের ইউনিট 1-এ যেগুলো রয়েছে, ভারতীয় ঐতিহ্যের নারী, প্রাক ঔপনিবেশিক ভারতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন, নারীর অবস্থানের পুনর্মূল্যায়ন। ইউনিট 2-এ রয়েছে ভারতীয় পটভূমিকায় নারীবাদের পুনরূপায়ন, ঔপনিবেশিক আধুনিকতা থেকে 19 শতকে নারীদের অবস্থান ও নারী জাগরণ, সতী, পর্দা প্রথা নিয়ে বিতর্ক। এই যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে অনেক আগেই, আমরা ভিডিও আপলোড দিতে পারিনি, তোমরা চাইলে নোটস সংগ্রহ করতে পারো। ইতিহাস অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। ইতিহাস অনার্সের 4টি পেপার সংগ্রহ করলে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ না করে তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করো, পরীক্ষায় 100% কমন পাবে, এবং এইগুলো পড়াশোনা করলেই পরীক্ষায় তুমি যেভাবেই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় লিখতে পারবে। আর এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করছো, প্রচুর অর্থ ব্যয় যেমন করছো, তেমনি সময়ের অপচয় করছো। এত সময়ের অপচয় না করে তোমরা সেই সময়টি কোনো পারিবারিক কাজে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, বা কোনো হাতের কাজ শিখতে পারো, যার মাধ্যমে আগামী ভবিষ্যৎ কর্মজীবনে তুমি পৌঁছাতে পারবে। ইউনিট 3-তে দেখো, নারী প্রসঙ্গে জাতীয়তাবাদী সমাধান, ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী। ইউনিট 4-এ রয়েছে স্বাধীনতা পরবর্তী উদীয়মান নারী, প্রান্তিকরণের বিরুদ্ধে নারী সংগ্রাম ও সংগঠন, ভারতীয় সাহিত্যিকরণে শিল্প মহিলারা, অর্থাৎ শিল্প সাহিত্যে মহিলাদের অবদান। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করতে পারো। 250 টাকায় 1টি পেপারের জন্য, 4টি পেপারের জন্য 1000 টাকা, একদম কমপ্লিট 1000 টাকায় তোমার 6 সেমিস্টারের সিলেবাস এবং তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নে কি কি রয়েছে। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা পড়লেই পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তোমরা চাইলে আমাদের কাছে নোটস সংগ্রহ করতে পারো, আর যদি মনে করো আমরা নিজেরা পড়বো তাহলে তোমরা নিজেরা পড়তে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1 থেকে প্রশ্ন। প্রাচীন ভারতের নারীদের অবস্থান নির্ণয় করো। অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্ন তুলে ধরছি না। 2 নম্বর, প্রাচীন ভারতের নারীদের অর্থনৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীদের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে বুদ্ধের সময়কালে নারীদের অবস্থান ও মর্যাদার উন্নয়ন ঘটেছিল? এরপরে 5 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ভারতীয় মহিলাদের অবস্থান ও মর্যাদা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নূরজাহানের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের নারীদের অবস্থান ও মর্যাদা বিষয়ে একটি প্রবন্ধ লেখো। 8 নম্বর প্রশ্ন, সুলতানা রাজিয়ার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করা হতো। এরপরে ইউনিট 2 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19বিংশ শতকে ভারতে প্রচলিত পর্দা প্রথা নারীদের মর্যাদার অবনমন ঘটিয়েছিল? তারপরে 2 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনে নারীদের বা মহিলাদের অবস্থান অংশগ্রহণের সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা করবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো আইন অমান্য আন্দোলন জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের সুযোগটি উন্মুক্ত করে দিয়েছিল? 6 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজে নারী বাহিনী বা মহিলা
রেজিমেন্টের উপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত অনার্সের সমস্ত পেপারের নোটস রেডি আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, বন্ধুদের জানিয়ে দেবে। প্রতি পেপারের জন্য 250 টাকা, আর 4টি পেপারের জন্য 1000 টাকা। পলিটিক্যাল সায়েন্স অনার্সের 3টি পেপার, 3টি পেপারের জন্য পলিটিক্যাল সায়েন্স অনার্সে 750 টাকা পেমেন্ট করতে হবে। এটি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স অনার্সের জন্য। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতের সাহিত্যে বর্ণিত নারীদের অবস্থান ও মর্যাদার উপরে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকের প্রারম্ভে ভারতে নারী জাতির অবস্থান বিশ্লেষণ করো, অথবা 19 শতকে নারী জাগরণের রূপচিত্রটি অঙ্কন করো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনগুলিতে নারীদের ভূমিকা আলোচনা করো। অনেক অথবা প্রশ্ন রয়েছে। এরপরে দেখো ঊনবিংশ শতকের ভারতের নারী শিক্ষার প্রকৃতির উপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং একটি উত্তর আমরা এমনভাবে রেডি করেছি যে 4-5খানা প্রশ্নের উত্তর হবে, সেইভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর আমাদের টিচাররা রেডি করেছে। তাই তোমরা চাইলে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এই নোটস তৈরি করতে গেলে বিভিন্ন বইপত্র কিনতে হবে এবং প্রচুর পরিশ্রম করে নোটস তৈরি করতে হবে। সেটা করতে গেলেও তোমাদের সময় এবং বই কিনতে গেলে তোমাদের অনেক টাকা খরচ হবে। তার চাইতে নোটস সংগ্রহ করলে তোমরা উপকৃত হবে। তাছাড়া বিভিন্ন জায়গায় নোটস সংগ্রহের জন্য তোমরা পড়তে যাও, সেখানে তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ, খাতা কলমের খরচ, প্লাস টিউশন ফিজ, সমস্ত হিসাব করতে গেলে দেখবে যে তোমাদের একটি সেমিস্টারে কত খরচ হয়। তাছাড়া যে প্রতিদিন তুমি যেদিন যাচ্ছ সেই দিন তোমার 4 থেকে 5 ঘন্টা, 6-7 ঘন্টা পর্যন্ত অনেকের সময় লস হয়, কারণ দূর দূরান্তে যায়, 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে তারা যাতায়াত করে, তাতে 5-6-7 ঘন্টা পর্যন্ত তোমাদের সময় লস হয়। এত সময় লস করার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে গিয়েও এই নোটসগুলোই সংগ্রহ করবে। তাহলে কেন তোমরা ছোটাছুটি করো? এগুলো কোনো প্রয়োজন নেই। তোমরা সেই সময়টা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো পারিবারিক কাজে বা কোনো হাতের কোনো কাজ তুমি শেখো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে তুমি পৌঁছাতে তোমার সুবিধা হয়। আর তোমরা যে 5-6-7 ঘন্টা সময় লস করছো তারও একটা মূল্য রয়েছে। একজন শ্রমিক সে 5 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করলে সে মিনিমাম 400 থেকে 500 টাকা পায়। তাহলে প্রতিদিন তুমি 400-500 টাকার সময় তুমি ব্যয় করছো, সেটা তোমাকে ভাবতে হবে, কারণ তোমরা বড় হচ্ছ। এখন থেকে সময়ের মূল্য যদি দিতে না শিখো, পরবর্তীতে এই সময় তোমাকে যন্ত্রণা দেবে। তারপর 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে নারী অধিকার সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে ভারতে বেড়ে ওঠা নারী সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতের নারী আন্দোলনগুলির প্রকৃতি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে বিংশ শতকের প্রথম দিকে বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি মহিলাদের ভূমিকা প্রধানত পরোক্ষ এবং সমর্থনমূলক ছিল? এরপরের প্রশ্ন, কল্পনা দত্ত কে ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনে প্রথম শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈপ্লবিক আন্দোলনে বীণা দাসের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ঊনবিংশ ও বিংশ শতকে ভারতের নারী ভোটাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। এরপরে 12 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে নারী জাগরণের পটভূমিকায় আলোকপ্রাপ্তা নারীদের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা যদি শুধুমাত্র পিডিএফ নোটস যদি সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অন্য কোনো কারণে তোমরা যোগাযোগ করবে না। কারণ অনেকে 4-5টি প্রশ্ন লিখে দিয়ে বলছে এই প্রশ্নগুলোর উত্তর দিন, অনেকে বলছে যে এটা দিন ওটা দিন, এই রকমভাবে তোমরা মেসেজ করবে না। শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহ করার জন্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে নয়। আর যারা পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমাদের যদি পিডিএফে কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। তাছাড়া অতিরিক্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। তাই তোমরা কোনো বাড়তি প্রশ্ন লিখে পাঠাবে না, বা এই যে আমাদের সাজেশনের প্রশ্ন, এই সাজেশনের প্রশ্নগুলো তোমাদের যদি ভালো লাগে তবেই পিডিএফ সংগ্রহ করবে এবং যোগাযোগ করবে। এরপরে দেখো ইউনিট 4-এর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, থিয়েটারে বিনোদিনী দাসের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19 শতকে ভারতের সংস্কার আন্দোলনগুলি নারীদের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক ভারতের নারী আন্দোলনগুলির প্রধান প্রবণতা কী ছিল?
এরপরের প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, অর্থাৎ উত্তর স্বাধীন ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি ব্যাখ্যা করো। অনেক অথবা দেওয়া রয়েছে এবং বিভিন্নভাবে প্রশ্ন রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা। তোমাদের অনার্সের 4টি পেপার রয়েছে, 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই 3টি বিষয়ের অনার্স পেপারের প্রত্যেকটি পেপারের নোটস রেডি হয়ে গেছে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। এখানে দেখো 2024 সালে কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, কারণ সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। কোন প্রশ্নটি কত সালে এসেছে সেই প্রশ্নগুলো এখানে অথবা দিয়ে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবার প্রয়োজন নেই। এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, সারা দিন ধরে তোমরা যাতায়াত এবং পড়ার পিছনে সময় নষ্ট করো, তাতে যেমন প্রচুর অর্থ ব্যয় হয় তেমনি সময়েরও অপচয় হয়। যাতায়াতের একটা অলসতার ব্যাপার রয়েছে, একটা শারীরিক ক্লান্তির ব্যাপার রয়েছে। এত ছোটাছুটি না করে তোমরা নোটসগুলো সংগ্রহ করো, ঘরে বসে পড়ো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই নোট সংগ্রহের জন্য কোথাও যেতে হবে না, যেখানেই যাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলোই সেখানে গিয়ে সংগ্রহ করবে। তাহলে শুধু শুধু কেন তোমরা ছোটাছুটি করবে? তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, আমাদের পাশে থাকো, আমাদের সহযোগিতা করো, নইলে আমাদের আগামী দিনে এই কাজ করা খুব ভীষণ মুশকিল হবে। কারণ অনেকে অনেক কথা বলে বটে, কিন্তু আমাদের সত্যি আমাদের যে পরিমাণে খরচ হয়, অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা সেই খরচ তুলতে হিমশিম খাচ্ছি। বিভিন্নজন বিভিন্ন কটু কথা বলে, কিন্তু সেই কটু কথা আমাদের খারাপ লাগে। কিন্তু তোমরা এই ধরনের কথা বলবে না, কারণ কেউ কখনো ফ্রিতে কাজ করতে পারবে না। তুমি নিজেও ব্যক্তিগতভাবে বছরের পর বছর ফ্রি কাজ করতে পারবে না। আমাদের এখানে যারা কাজ করে তারা কেউ কিন্তু কারো পক্ষেই ফ্রিতে কাজ করা সম্ভব নয়। এটা কিন্তু ভাবতে হবে। অনেকে অনেক রকম বাজে বাজে মন্তব্য করে, এগুলো কিন্তু ঠিক নয়। তুমি নিজে যে কাজটি করতে পারবে না ফ্রিতে বছরের পর বছর, একদিন দুদিন তুমি কারো ফ্রিতে কাজ করে দিতে পারবে, কিন্তু বছরের পর বছর তুমি যদি ফ্রিতে কাজ করো তাহলে তোমার জীবিকা নির্বাহ কীভাবে হবে, তোমার জীবন কিভাবে চলবে, সেটা তোমাদের ভাবতে হবে। অনেকে বাজে বাজে কথা বলো, সেগুলো কিন্তু কখনোই কাম্য নয়। এগুলো সবসময় নিজের ওপরে সেটা বিবেচনা করে দেখতে হবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সহযোগিতা করবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেবে এবং খুব ভালো ফলাফল করার পর ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এখন থেকেই মনে প্রাণে চেষ্টা করবে। আর এখন থেকেই তোমরা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত না হয়ে ভবিষ্যৎ কর্মজীবনে কি করবে এবং কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা ভাবনা করো এবং সেইভাবে এখন থেকে প্রস্তুতি নাও। নইলে পরবর্তীতে ভীষণভাবে তোমাকে কিন্তু কষ্ট পেতে হবে এবং তোমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে উঠবে। তাই এখন থেকেই প্রস্তুতি নাও। তোমাদের বয়স কম আছে, এখনই যদি তুমি ভুল পথে চলো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি ভীষণভাবে সমস্যায় পড়বে। এটা আমি বললাম, হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব, কারণ বাস্তবের মাটি কিন্তু ভীষণ কঠিন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো ভাবে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হয়, এই শুভকামনা সবসময় আমার থাকে। এবং আমি এই শুভকামনা করি যে তোমরা ভালো জায়গায় যাও এবং ভালোভাবে তোমরা কর্মজীবনে করে তোমরা ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করো। এই কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।